বুঝাইতে চাইতেছি, আপনার চেহারা মোবারক দেখার জন্য আমার এই অবস্থা। আমি বারবার ঠোকর মারি, আবু বকর পাশ করায় না। আমার কলিজা ধড়ফড় করে, কয় কেন? আমার মন কয় আপনি কোন সময় এখান থেকে বাড়ি হয়ে যাবেন, আমি যদি আপনাকে না দেখি আমার কলিজা তো শান্তি হবে না। এর জন্য 5টা বার ঠোকর মারছি। কয় হুজুর আপনি টেনশন করেন, টেনশন কেন করেন? কয় কেন রে সাহেব, কি বুঝাইতে চাও? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতে 1000 সাপ যদি আবু বকরকে ঠোক মারে, আপনার মুখের থুতুই যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাপ দাঁড়ালে নবীর মুখে থুতু যে জায়গায় লাগে, ওখানে আমার মতো 1000 সাপেরও কোনো খাওয়া 15 বছর 20 বছর দাঁড়িয়ে পেশাব করেছে, আর বুড়ালি বয়সের দাঁত থাক কিছুই নাই। ওই সময় তার মসজিদের খাতার আছে আল্লাহ আল্লাহ। কত সরকার 60 বছরে তো খাতার নাম না হয়, এই 40 বছরের আগের হিসাবটা যদি দিলে করা হয়, তাহলে বাকি হিসাব নারাজের মধ্যে মাফ করে জান্নাত বিনিময়। ঠিক না? ঠিক না? 40 বছরের আগের নামাজ নাই, কিছু নাই, বুড়ালি বয়সের আলহামদুলিল্লাহ আল্লাহ কি করছে মুখে তো বুঝা না, এটা কোথায় ঠিক না? এই একটা কথা শোনো, যুবকরা যখন যুবক বয়সে ইবাদত করে, আল্লাহর কাছে বিদ্যুতের গতি পরিমাণ কবুল হয়ে যায়। আল্লাহ ভাই কোন বান্দা যুবক বয়সে যদি ফজরে উঠিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠতে শুরু করে, আমি আল্লাহ হাতের কোণি থেকে, এই গাড়ি থেকে, এখান থেকে তার হাতের গুনাহ মাফ করে দেই। যখন টুকনি হয়, এটার থেকে গাড়ি হয়, আমি আল্লাহ হাতের গুনাহ মাফ করি। যখন মুখ শুরু করে, মুখের গুনাহ মাফ করে দেই। মাথা মুছু করলে মাথার গুনাহ মাফ করে দেই। আর যখন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আসমান জমিনের ফাঁকা জায়গাটা পুরোপুরি নেকিতে ভরপুর করে দেই। আমরা নামাজ পড়ি, বলেন ইমাম হাসান হুসাইন কাউকে কষ্ট দিয়েছিল? নিজে গর্দান দান করে দিয়েছে, তবু উম্মতের খাতিরে কোনদিন প্রতিবাদ করে না। ইমাম হুসাইন জানে রে, আমার নবী আমার জান কলিজার টুকরা বলে গেছে, হাসান হুসাইন তোরা আমার উম্মতের জন্য জীবনটা কুরবান করে দিবা। একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার হাজার হাজার উম্মতকে আমি আল্লাহ রাসূল মাফ করে জান্নাতে নিব।